ম্যাগাজিন টিভি দেখেই আমাদের এখনকার লাইভ দেখার জন্য আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলার ৭ নং মগলগাঁও ইউনিয়ন পরিষদে। আপনারা জানেন যে সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে আজ সিলেট রেজিস্ট্রারি মাঠে। এখানে ৭ নং মগলগাঁও ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে আজ প্রায় ১,০০০ মানুষের ঢল নেমেছে। এখানে প্রায় 60টির মতো লেগুনা গাড়ি আছে এবং 100 মোটরসাইকেল দিয়ে কিন্তু শটডাউন করে তারা যাচ্ছেন সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তা আশা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে আমরা পুরো দিনভর আপনাদেরকে সেই অনুষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করছি। তো সাথে থাকুন, আমরা এখন দেখে নিই যে এখানে কোন গাড়িগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা দায়িত্বশীল আছেন এবং এখানকার চেয়ারম্যান মহোদয়ের সাথেও আমরা কথা বলবো যে আজকে তারা এই বিশাল আয়োজন করেছেন এবং কতজন মানুষ এবং কতটি গাড়ি আছে তাদের সাথে সেগুলো জানার চেষ্টা করবো। সাথে থাকুন। এখানে দেখছেন যে লেগুনাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ৭ নং মগলগাঁও ইউনিয়ন পরিষদে। হাজার মানুষ যাবেন, এখানে শত শত মানুষ ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং এখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটি গাড়িতে ব্যানার লাগানো আছে গণসম্বর্ধনা সফল স্বার্থে হিরণ মিয়ার যে এই আজকের বিশাল আয়োজন। আপনারা দেখছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর গণসম্বর্ধনা এবং প্রত্যেকটি গাড়িতে তারা নাম্বার রেখেছেন। এখানে নাম্বার দেওয়া আছে 20 নম্বর গাড়ি এবং কতটি গাড়ি আছে প্রত্যেকটি গাড়ির কিন্তু সিরিয়াল আছে এবং সিরিয়ালভাবে কিন্তু তারা সেগুলোকে রেখেছেন, এখানে উপস্থাপনা করছেন। তা আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটি নিজ থেকে যারা দায়িত্বশীল আছেন আজকে এখানে ৭ নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে কিন্তু আজকের এই বিশাল র্যালি এবং এই যে শটডাউন দিয়েই কিন্তু তারা গণসম্বর্ধনায় অংশগ্রহণ করবেন। আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। যারা আছেন শেয়ার করেন, সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিও। হ্যাঁ, ভিডিওটা শেয়ার দাও। প্রিয় দর্শক সাথে থাকুন, আমরা নিচে যাচ্ছি এবং এখানে যারা আছেন নেতৃবৃন্দ আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে অনেকগুলো গাড়ি আছে, আপনারা দেখছেন যে যেই গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। মেম্বার সাহেব কই কোনো আসেননি? মেম্বার সাহেব কি তাকে ভালো আসেননি? আলহামদুলিল্লাহ ভালো। কই যাইতা এখন? পররাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামও যাইতা? পররাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামও রেজিস্ট্রারি মাঠও? আচ্ছা, আলহামদুলিল্লাহ আল্লাহ কুমিলে সবরে লিয়া যাইতাম, তাদের দেখতাম, আরো দোয়া লইতাম, আমরাও তার লাগে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, বুঝছেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা আজকের এই যে বিশাল শটডাউন বা র্যালি, এটা ধরেছে একটু দেখো আমার দেওয়া লাগে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য ডাক্তার এ কে আব্দুল মমিন মহোদয়ের গণসম্বর্ধনা সফল ও সার্থক হোক। ৭ নং মগলগাঁও ইউনিয়নের প্রচারে হিরণ মিয়া চেয়ারম্যান সাহেব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ওইখানে কিচ্ছু আপনি তো যাই হোক, আপনারা দেখছেন যে আমরা আছি এই মুহূর্তে বোমটা তোমার তো আমরা ৭ নং মগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যে আজকের এই বিশাল আয়োজন আছে সেই আয়োজনের কিছুটা দৃশ্য আমরা উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। ঠান্ডা দেখবো আমার বোন, আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন যে আজকের এই বিশাল
আয়োজন, যেখানে হাজার মানুষের উপস্থিতি থাকবে। মোগলগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করছি। এখানে মোগলগাঁও ইউনিয়ন থেকে শুধু 1000 মানুষ তারা অংশগ্রহণ করবেন এই গণসম্বর্ধনায়। এটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। এখানকার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, এবং আপনারা দেখছেন যে এখানকার যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের সমর্থিত, তারা সবাই কিন্তু আনন্দ উল্লাসের সাথে কিন্তু আজকের এই বিশাল গণসম্বর্ধনায় অংশগ্রহণ করছেন, এবং মোগলগাঁও ইউনিয়ন থেকে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এটা আছেন তাদের সাথে। আমরা আশা করছি আপনারা অবশ্যই আমাদের সহায়তা করবেন। তো প্রিয় দর্শক, যেই কথা আপনাদেরকে বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল মোমিন সাহেবের কিন্তু আজকে গণসম্বর্ধনা হচ্ছে সিলেটে। তো সেখানে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে অংশগ্রহণ করবেন সেই অনুষ্ঠানে। এই গণসম্বর্ধনাকে সাফল্যের লক্ষ্যে কিন্তু প্রত্যেকেই কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করছেন। তবে আমরা এই মুহূর্তে যেটা আগে বলেছিলাম যে 7 নং মোগলগাঁও ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, এবং এবারও তিনি নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ হিরণ মিয়ার সমর্থনে আজকে প্রায় তারা চিন্তা ভাবনা করেছেন 1000 মানুষ অংশগ্রহণ করবেন এই গণসম্বর্ধনায়। তো আমরা এখানে আরও নেতৃবৃন্দ আছেন এবং নবনির্বাচিত মেম্বার মহোদয়রাও আছেন। আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে আজকে তাদের অনুভূতিটা কি। আমার মনে হয় এই মুহূর্তে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকের ভিতরে কিন্তু একটি আনন্দ কাজ করছে, এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু তারা আজকে অংশগ্রহণ করবেন সিলেট রেজিস্ট্রারি মাঠে। তো এখানে নবনির্বাচিত মেম্বার আছেন, এখানে আমরা একটু কথা বলতে চাই। আমরা আপনার পরিচয়টা জানতে চাই প্রথমে। আমি সরকারপুর জেলার 7 নং মোগলগাঁও 3 নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার। আমার এই ওয়ার্ডবাসী কিন্তু ওয়ার্ডবাসী মেম্বার লাগলো তারা করতে পারি জনগণ কতজন আর আজকের যে আজকে নাগরিক সম্পর্কে আমাদের মন্ত্রী আসতেছে, আমরা আস্তে করে আজাদ আচ্ছা, আমরা নবনির্বাচিত মেম্বারের কাছ থেকে শুনলাম এখানে এখানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আছেন। আমরা 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে মনের অনুভূতিটা জানতে চাই। আমার মনের অনুভূতি আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেবের গণসংবর্ধনায় আমরা 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এবং নবনির্বাচিত মেম্বার যারা আমাদের নেতৃত্বে প্রায় 1000 খানেক 1000 বেশি লোক গণসংবর্ধনায় অংশগ্রহণ করবো। এটাই আমার এটা কি মেম্বারের নেতৃত্বে না চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে? চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবের নেতৃত্বে, চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, হিরণ মিয়ার নেতৃত্বে। তো যাই হোক, আসলে নেতাকর্মী অনেক আছেন, একদম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই কিন্তু এখানে অবস্থান করছেন, এবং সবাই কিন্তু আজকে এই বিশাল গণসম্বর্ধনায় অংশগ্রহণ করবেন। এখানে অ্যাডভোকেট একজন আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই। বাবুল ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা আপনি যে প্লিজ জানতে চাচ্ছেন আসলে না বললেই নাই ওই আমরা আজকে 7 নং মোগলগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে জমায়েত হয়েছি। আমাদের লক্ষ্য তো একটাই, আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল আয়োজনে আলহাজ মোহাম্মদ হিরণ মিয়া সাহেবের নেতৃত্বে 7 নং মোগলগাঁও ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে মেম্বার সাহেবগণ তাদের নীতির দায়িত্ব নিয়ে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং আমরা যারা আছি সবাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠ ভরা গাড়ি, সিএনজি, নোয়া, মোটরসাইকেল সহ আমরা সুরাউনা করে আমরা আলহাজ নেতৃত্বে এবং মেম্বার সাহেবদের নেতৃত্বে আমরা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আজকে এই গণসম্বর্ধনায় যোগদান করবো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের যাতে আজকে এই গণসম্বর্ধনা সকলের মধ্যে সার্থক হয়। প্রিয় দর্শক, প্রত্যেকেই আশা করছেন আজকের এই গণসম্বর্ধনা সফল এবং সার্থক হয়। সিলেটের কৃতি সন্তান, সিলেটের মাটি ও মানুষের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে গণসম্বর্ধনায় আসছেন। তাও মৎস্যজীবীর সভাপতি মানে অনুভূতিটা হোক আছে লাগে সভাপতি আজকে খুব ভালো আনন্দিত আমরা যে ডক্টর মোমিন সাহেব এই সিলেটের কৃতি সন্তান, আমরা খুব খুশি। এভরিবডি হেভি হিরণ সাহেব, হাজি হিরণ সাহেব চেয়ারম্যান সাহেব, দুইবার চেয়ারম্যান সাহেব, তার নেতৃত্বে ওয়ার্ডের মেম্বার সাহেব সবাই মিলিত হইয়া
আমরা এই গণশক্তিকে সফল করতে আমরা বাধ্য আমরা খুশি, আমরা বাধ্য হইব, ইনশাআল্লাহ আমরা সফল করবো আল্লাহ করে। প্রিয় দর্শক, এখানে অনেক গাড়ি আছে এবং আব্দুল হালিম ভাই, কি অবস্থা আপনার? আজকে যে আমরা প্রস্তুতি সভা নিয়েছি, আমরা স্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমরা এখানে সিলেটে চলে যাব। সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব বেশি আনন্দিত, মগলগাঁও ইউনিয়নের হিরণ মিয়ার নেতৃত্বে, চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা যে আজকে গণসংযোগে আবদ্ধ হয়ে আমরা আজকে যাইতে পারছি সিলেটে। আর ডক্টর আব্দুল মোমিন স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা আব্দুল মোমিন স্যারের আজকে আনন্দিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে সবার কাছ থেকে আজকের এই বিশাল আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটি আপনারা অবশ্যই দেখছেন এবং আপনারা অবশ্যই আনন্দিত হবেন যে এরকম একটি আয়োজন চেয়ারম্যানের পক্ষ থেকে করা হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ আছেন। তো আজকে এই মুহূর্তে অনুভূতিটা আমরা একটু জানতে চাই যে এই বিশাল আয়োজন আপনাদের চেয়ারম্যান মহোদয় করেছেন, এই বিষয়ে আপনাদের বক্তব্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আসলে অনেক আনন্দ লাগছে, ভালো লাগে। আমাদের ইউনিয়নে যে একটা জোয়ার উঠেছে, যে রাষ্ট্রমন্ত্রীকে যেভাবে আমরা ভালোবাসি, সেই ভালোবাসা সমান যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আপনাদের এখানে দেখেন যে অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে এবং গাড়ির মধ্যে কিন্তু প্রত্যেকটি গাড়িতে কিন্তু নাম্বার আছে। সেই নাম্বারগুলো আপনারা দেখছেন যে এখানে, এই যে এটা দেখাও, গাড়ির নাম্বার হচ্ছে 39। সেখানে কতটি গাড়ি আছে, সব গাড়ির কিন্তু নাম্বার আছে, একটু ধরুন। তো এই নাম্বারগুলো আপনারা দেখছেন। এখানে রংমালা বেগম 7, 8 ও 9 নং সংরক্ষিত মহিলা সদস্য। তো আমরা এখানে আরেকজন আওয়ামী লীগ নেতা আছেন, তো আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি আপনাদের? ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। আমরা স্বল্প সময়ের মধ্যে মেসেজ পাওয়ার পরে গোলগাঁও ইউনিয়নে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সংবর্ধনা যোগ দেওয়ার জন্য যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি। আমরা নিজেই গোলগাঁও ইউনিয়নের বাসিন্দা হিসেবে গোলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করি গোলগাঁও ইউনিয়নবাসীকে, যে মাননীয় মন্ত্রী মহোদয়কে যে এত ভালোবাসেন, ওনার আগমন উপলক্ষে ওনার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যে জনস্রোত আজ গোলগাঁওয়ে নেমেছে। আমরা আশা করব আগামীতে যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং আগামী নির্বাচনেও আমরা গোলগাঁওকে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক হিসাবে প্রমাণ করতে পারি। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত জনপ্রিয় চিহ্নিত হিসেবে রাখতে চাই এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করতে। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছি নেতৃত্ব যারা আছেন তাদের সাথে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ির বহরগুলো আছে, সেই গাড়ির বহরগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। দেখা লম্বা হয়ে দেওয়া অনেকেই কিন্তু অনেক গাড়ি নিয়ে এসেছেন, আপনারা দেখছেন যে ইতিমধ্যে প্রত্যেকটি গাড়িতে নাম্বার আছে। আমরা এখানকার যার নেতৃত্বে আজকে এখানে এই বিশাল অনুষ্ঠান হতে যাচ্ছে এবং যারা এখানে এই মুহূর্তে মগলগাঁওয়ে অধিকতর মগলগাঁওয়ে যারা আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি আমরা লাইভ দিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।
আপনারা দেখেন আমরা এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথেও কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আজকে তাদের যে আয়োজন আছে সেই আয়োজনটা আসলে কিভাবে তারা করেছেন আমরা যতটুকু জেনেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আজকে যার আয়োজনে, যার সহযোগিতা এবং যার ডাকে এখানে এই মগলগাঁও ইউনিয়নবাসী আজকে সাড়া দিয়েছেন, আমরা সেই নেতা মোহাম্মদ হিরণ মিয়ার সাথে আমরা আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে আমরা এত সময় বলেছি জামালা শেষ না নেব সুন্দর করে হওয়া পড়ে যাবানি নিচে চাইলে কিরকম ভালো আছো? হইব গান গাইছাইনি এটা গাইলাও এটা ধরো বুমটা দেবা না অসুবিধা না, তুমি আস্থা দিন গাইবা। ইউনিয়নের কৃতি সন্তান যিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে গান করে যাচ্ছেন এবং আজকে আমাদের যার গণসম্বর্ধনা সকলের লক্ষ্যে কাজ করা হচ্ছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি গান লেখা আছে, আমরা সেটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি সাহায্য থাকবেন। সম্মানিত ধন্যবাদ। ওটা তোমারা তোলো। আমরা আনন্দিত সবাই পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই পাইলাম কাশনে। আমরা আনন্দিত সবাই পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই পাইলাম কাশনে। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট চলতেছে মডেল কাজ, সিলেটবাসীর খুশির সীমা নাই। আমরা আনন্দিত সবাই পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই পাইলাম কাশনে। খেলাই ধুলাই স্কুল মাঠে মোমেন ভাই সবার সাথে, গরিব দুঃখীর সান্ত্বনায় পাই। আমরা আনন্দিত সবাই পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই পাইলাম কাশনে। সৈয়দ নূর পেটের বুকে দিন খাটায় দুঃখে সুখে মোমেন ভাইকে চাই। আমরা আনন্দিত সবাই পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই পাইলাম কাশনে রে। মোমেন ভাই পাইলাম কাশনে। গান খার লেখা? আমার লেখা। নিজের লেখা নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনদিন লেখছো এটা? আজকে সকালে নগদ হয়ে গেছে নি? আচ্ছা আচ্ছা, এটা পাগল বক্ত, আওয়ামী লীগের পাগল বক্ত। হ্যাঁ, আর একটা আছে নি জানা? এখন মানে শরীর বালা নাই। আচ্ছা আচ্ছা, নামটা কি দা? সৈয়দ নূর। আচ্ছা আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা গান শুনলাম সৈয়দ নূরের কাছ থেকে। আপনারা অবশ্যই শুনলেন যে একটি মমিন সাহেবের গান, তবে গানের মধ্যে অনেক ফাঁক আছে, সেটা আমরা আরও সুন্দর করার জন্য পরবর্তীতে বলে দেব। তো যাই হোক, আপনারা দেখেন যে এখানে অনেক সুন্দরভাবে গাড়িগুলো রাখা হয়েছে। প্রত্যেকটি গাড়ি একসাথেই কিন্তু ছেড়ে দেওয়া হবে এখান থেকে, এবং তেমুকি পয়েন্ট থেকে আরও মোটরসাইকেল অংশগ্রহণ করবে এই চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে। তো আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছি। ভাইজান কি, এই ভাইজান একটু আসেন না ভাইজান, এই উনি দৌড়াইতেছে কেন? উনি আপনাদের পরিচিত লোক? খাবার বন্টন চলছে এখানে, দেখি আমরা
ওদিকে আপনাদেরকে উপস্থাপন করছি যে আমরা আজকের এই যে বিশাল আয়োজন করা হয়েছে, যার নেতৃত্বে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গণসংবর্ধনাকে সফল লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ হিরণ মিয়া ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আমরা প্রথমে জানতে চাই যে আপনাদের আজকের আয়োজনে কত হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করছেন? আমরা আশাবাদী আজকের এই প্রায় প্রতিটি ইউনিয়ন প্রতিটি উপজেলা থেকে মানুষ আসছে। তো আমরা আশাবাদী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনাদের ইউনিয়ন থেকে কতটুকু আগে? আমরা মোগলগাঁও ইউনিয়ন থেকে আমরা এখান থেকে ইতিমধ্যে আমরা প্রায় 50টা লেগুনা নিয়ে যাচ্ছি। এখানে আমাদের প্রায় 800-র মতো মানুষ আছে। আমাদের ডেমোকিতে আমাদের 150 মোটরসাইকেল এখানে জমায়েত হচ্ছে। তো সব মিলে আমি মোগলগাঁও ইউনিয়নকে প্রায় 1000 প্লাস 1000 মানুষ নিয়ে যাচ্ছে। প্লাস 1000-এর কম বেশি একটু বেশি হবে। আমরা নিয়ে আমরা এখান থেকে আমরা মোটরসাইকেল শোডাউন দিয়ে আমরা জিতুমিয়া পয়েন্টে গিয়ে আমরা জালালাবাদ ইউনিয়ন, হাজিমপুর ইউনিয়ন, আটকলা ইউনিয়ন এর মানুষরা আসবে ইউনিয়ন থেকে। তো আমরা সবাই এখানে সমবেত হয়ে আমরা একসাথে আমরা আমাদের সিলেটের এই কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যিনি আজকে সিলেটে গণসংবর্ধনায় অংশগ্রহণ করছেন, এই নেতার সম্বন্ধে আপনার কি বক্তব্য রয়েছে? সিলেটের মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? আমি এটাই বলবো যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা আলোকিত ফ্যামিলির সন্তান। আমরা আপনারা সবাই জানেন বিগত দিনে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সিলেটের জন্য অনেক উন্নয়নের কাজ করেছেন এবং তারই ধারাবাহিকতায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের জন্য যে সেগুলা করার জন্য তিনি যখন বাংলাদেশে আসছিলেন তখন তিনি এমপি ছিলেন না আমার জানা মতো। তখন থেকে তিনি সিলেট ঢাকা সিলেট মহাসড়কের সরকারের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং এই কাজ করার পরে তিনি আমাদের এয়ারপোর্টের এক্সটেনশন এবং আমাদের আপনার দক্ষিণ সুরমাতে স্টেডিয়াম হচ্ছে, আমাদের এখানে ইউনিভার্সিটি হচ্ছে, মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে দক্ষিণ সুরাতে এবং আমাদের বাধাঘাট পাস খুব শীঘ্রই আশাবাদী আমরা সেটা শুভ হবে এয়ারপোর্ট থেকে বাধা। এই ব্যাকআপ প্রকল্পগুলো করছেন আপনারা ইতিমধ্যে দেখছেন। সিলেটের যে চিত্র, সিলেট সিটি কর্পোরেশনের চিত্র পাল্টে গেছে। একটা নান্দনিক সিলেট করার জন্য মন্ত্রী মহোদয় তিনি নির্বাচিত হওয়ার আগ থেকে বিভিন্নভাবে পরিকল্পনা দিয়েছেন, বিভিন্ন প্রজেক্ট পাইপলাইনে আছে। সিলেটকে সিটি কর্পোরেশন একটা নান্দনিক সিটি কর্পোরেশন করার জন্য তিনি কাজ করে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সিলেটের যে রাস্তা সয়েলের রাস্তা সেটাও কিন্তু ইতিমধ্যে ঢাকা টু সিলেটের কিছুদিন আগে মাননীয় প্রধান হয়ে যাবে এবং আমাদের তামাবিল রোড মানে প্রত্যেকটা বৃহত্তর সিলেটের জন্য যে মেগা প্রকল্পগুলো নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুব দক্ষতার সহিত এবং কষ্ট করছেন এবং কাজ করছেন। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে মোগলগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা সবাই জানেন মোগলগাঁও অনেক উন্নয়ন হয়েছে এবং আমরা আশাবাদী ওনার সময়কালে আমাদের মোগলগাঁও ইউনিয়নের বাকি উন্নয়নগুলো সমাপ্ত হবে। আমরা আশাবাদী উপজেলা হিসাবে পরিণত হবে। তো এইটা করতে গেলে আমাদের সবার সহযোগিতা দরকার। মন্ত্রী মহোদয়কে সবাই সহযোগিতা করতে হবে, ওনাকে উৎসাহিত করতে হবে। আজকের এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য মন্ত্রী মহোদয়কে আমরা উনি যে কষ্ট করে আমাদের জন্য এগুলো করছে সামান্যতম কৃতজ্ঞতা জানানো এবং ওনাকে উৎসাহিত করা। উনি সিলেটের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আরও কাজ করবেন, এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো যে ওনাকে আমরা সম্বোধন উৎসাহিত করার জন্য এবং সিলেটবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলহাজ হিরণ মিয়া ভাইয়ের সাথে এবং ওনার কাছ থেকে যে বক্তব্যগুলো শুনেছি, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ধাপে ধাপে নিয়ে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন, শুধু চেয়ারম্যান মহোদয় বলেছেন যেগুলো না, আরও অনেক কিছু আছে যেখানে
সিলেট এমএজি উসমানী মেডিকেলে আরও 10তলা একটি ভবন হচ্ছে, যাতে মানুষ স্বাস্থ্য খাতে ভালো চিকিৎসা পায় সিলেট উসমানী মেডিকেল থেকে। সেক্ষেত্রে আপনারা জানেন যে জাফলং রোডে বা বিভিন্ন জায়গায় সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যে ওনার যে চিন্তাভাবনা আছে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং সিলেটকে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর সিলেট উপহার দেওয়ার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তো আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আপনারা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এবং দেশনেত্রী দেশের ডিজিটাল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন। আজকে মোগলাগাঁও ইউনিয়ন থেকে প্রায় 1000 মানুষ অংশগ্রহণ করবেন সেই গণসম্বর্ধনায়, যেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো তার মধ্যে থেকে প্রায় আরও 100 মোটরসাইকেল অংশগ্রহণ করবে এই শোডাউনের সাথে। সেখান থেকেও আমরা একটি লাইভ দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক প্রবাসী নেতারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। লাইভ চলে বেটা আমার সাউন্ড তো একটু না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে প্রবাসী, গতকাল প্রবাসী আওয়ামী লীগ নেতা। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে ওনার অনুভূতি থেকে। তো আপনি দীর্ঘদিন থেকে নির্বাচন থেকে কিন্তু দেশে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত আছেন এবং আওয়ামী লীগের জায়গায় কিন্তু অঙ্গ সংগঠনের প্রোগ্রাম হচ্ছে, সেখানে কিন্তু আপনি অংশগ্রহণ করেছেন। তো এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি এবং দেশে আর কতদিন আছেন? ধন্যবাদ সাংবাদিক জামিউল ভাই, ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে। আসলে আজকে বিজয়ের মাসের শেষ পর্যায়ে আমরা অতিক্রম করছি, আর এমন একটা দিনে এরকম একটা আয়োজন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক, আসলে এটা আমরা সবাই আনন্দিত এবং আমরা সবাই উপভোগ করছি। আর আমরা বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি গণতন্ত্রের মানুষ কন্যার জন্য শেখ হাসিনাকে, যে আমাদেরকে এরকম একটা সফল পররাষ্ট্রমন্ত্রী উপহার দিয়েছেন, তিনি বাংলাদেশকে বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করছেন। এবং আজকে ওনাকে যে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই গণসংবর্ধনায় এই 7 নং মোগলগাঁও ইউনিয়নবাসী একত্রিত হতে পারছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জনপ্রতিনিধি আমরা আগামীতে ওনাকে সিলেট সদর উপজেলার খানদার হিসাবে আগামীতে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই। এই জনপ্রতিনিধি মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি হিরণ ভাইকে যাতে আগামীতে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে সম্মানিত করা হয়। এবং ওনার যে আজকে এই বৃহৎ আয়োজন সিলেট সদর উপজেলা অন্তর্গত 7 নং মোগলগাঁও ইউনিয়নের পক্ষ থেকে হিরণ ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আজকে প্রায় 1000 মানুষ নিয়ে উনি লং মার্চের মতো সিলেটের উদ্দেশ্যে রেজিস্ট্রি মার্চের উদ্দেশ্যে যাত্রা কিছুদিনের মধ্যে যাত্রা শুরু করবেন। আমরা ওনার জন্য শুভকামনা করি, আমরা আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করি। এবং আজকে একটা মিলন মেলা পর্যায়ে আমরা অনুষ্ঠানটি হচ্ছে, যেমন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের 7 নং মোগলগাঁও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ এখানে উপস্থিত হয়েছে। সবার মধ্যে একটা আনন্দঘন মুহূর্ত আমরা সবাই সবার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি, সবাই একটা উৎসবে পরিণত হয়েছে। এটা ভবিষ্যতে এরকম অনুষ্ঠান হবে বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা সফলতা কামনা করি এবং হিরণ ভাইয়ের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যে এরকম সুন্দর আয়োজন। আমার মনে হয় সিলেটের মধ্যে অন্য ইউনিয়নের থেকে কয়েক গুণ বেশি মানুষ নিয়ে উনি আজকের এই অনুষ্ঠানে যোগদান করছেন। কারণ আমরা জানি অন্য ইউনিয়ন থেকে 100-150-র উপরে কেউ আশ্বাস দেন নাই যে মানুষ নিয়ে যাবেন, কিন্তু উনি বলেছেন আমার ইউনিয়ন থেকে আমি 1000 মানুষ নিয়ে যাব। এটাই হচ্ছে হিরণ ভাই, এটাই হচ্ছে উনি এই জনপদের মানুষের প্রতি ওনার ভালোবাসা বা ওনার প্রতি মানুষের ভালোবাসা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা শুনছিলাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বা পররাষ্ট্রমন্ত্রী আসলে আমাদের সিলেটের জন্য কী কী করে যাচ্ছেন সেই বিষয় নিয়ে। আপনারা জানেন যে মহামারী করোনা আসার পরে বাংলাদেশ বিশ্বের উন্নত মানের দেশগুলোও কিন্তু টিকা পাচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে টিকার অভাব হয়নি। কারণ সকল পররাষ্ট্রমন্ত্রী তিনি বলে গিয়েছেন, সেটা আমরাও স্বীকার করি। আমরা প্রত্যেকেই মনে করি যে সকল পররাষ্ট্রমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যারা ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন, সেই সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং মানুষকে যাতে আওয়ামী লীগের পক্ষে আগ্রহী করা যায় সেই চিন্তায় কাজ করতে হবে। আজকে এই হিরণ মিয়া কিন্তু যেটা বলেছেন যে অন্য ইউনিয়নের চাইতে আজকে বিশাল একটি শোডাউন বা বিশাল একটি লং মার্চের মতো ভর নিয়ে আমরা অংশগ্রহণ করব, সেটা দেখে হয়তো অন্য ইউনিয়নে আরও শক্তিশালী আওয়ামী লীগকে করার লক্ষ্যে সবাই কাজ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তাহলে কিছুক্ষণের মধ্যে এই ভোটটি চাড়া হবে, আপনারা একটু সাথে থাকুন, আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করেন সবাই। আমরা এই মুহূর্তে মোগলগাঁও ইউনিয়ন পরিষদ থেকে আমরা
গাড়ি ছেড়ে দেব। আমরা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা এবং অনেক মানুষ নিয়ে কিন্তু ইউনিয়ন থেকে আজকে এই বিশাল অংশগ্রহণ গণসম্বর্ধনায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আসলে অনেক দলের অনেক নেতাকর্মীকে আরও আগ্রহীত করবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। হয় তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে যে গাড়ির ভর শুরু হবে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। অবশ্যই আজকের এই পরবর্তী লাইভটি দেখবেন। আমরা আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই গণসম্বর্ধনা ডক্টর এ কে আব্দুল মুমিন মহোদয়ের সেই সম্বর্ধনায় আমরা যাব। আমরা প্রত্যেকটি প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আপাতত এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, যোগাযোগ করতে হোক। আমি একটু ব্যস্ত আছি, লাগি ড্রাইভার দিবা না। তারা কি জানি মাইলে গেছে, তারা কি জানি মাইলে গেছে। ও ভাই সব তো এই তো বাবা গাড়ি তো বন্ধ করে দিও। আমি গাল দেখি এক কান্দা দিকে সব গাড়ি তো ঢুকে আছে। যাই হোক, পরবর্তী লাইভ দেখার জন্য সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও।